হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনে দুঃখ দুর্দশা থাকবেই, সেটা বাইকার হোক আর যে পেশার লোকই হোক। বাইকার তো কোনো পেশা না, বাইকার হচ্ছে যে বাইক চালায় তাকে বাইকার বলে, বা বাইকের প্রতি যার ভালোবাসা আছে তাকেও আমি বাইকারই বলে মনে করি। কারণ ভালোবাসা যার নাই সে তো কখনো বাইকার হতে পারবে না। আর প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকবে, অভাব অনটন থাকবে। তো সেক্ষেত্রে কখনো হতাশ হলে চলবে না। একটা জিনিস কি, আমি যদি এখন আশা করি যে আমার লাইফে এখন কষ্ট আছে, তো এইভাবেই মানে সবাই আমারে কষ্ট দিচ্ছে বা সবাই আমারে অবহেলা করতেছে, আমি এত মানে ট্রাই করতেছি কিন্তু কেউ আমারে বুঝতেছে না। ছিলাম যে মানুষের জীবনে যেই দুঃখ দুর্দশা এগুলো থাকবে, হতাশা থাকবে, কারণ কোনো মানুষই পারফেক্ট না। সবারই মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকবেই, কিন্তু তাই বলে যে আমি তারে ছোট করে দেখবো এটা একদমই উচিত না। আর একটা মানুষ যখন চেষ্টা করে বা চেষ্টার যখন ত্রুটি রাখে না, সেটা যেই মানুষই হোক তাকে সবাই সাপোর্ট করা উচিত। আর সে যে অনেক মানুষ আমি দেখছি যে মানে এরকম যে না, তাকে অনেক হতাশা হয়ে যায়, হতাশ বললেই চলে। মানে সে কি করবে, মানে সে কোনো কুল কিনারা খুঁজে পাইতেছে না, মানে আমি কি করব, নানান সমস্যা জর্জরিত। তো অধিকাংশ লোকই দেখি যে মানে এরকম করে মানে তারা কেউ নেশা করে, কেউ সুইসাইড করে, কেউ নানান ঘটনা মানে নিউজ দেখি। কিন্তু ভাই একটা জিনিস কি, আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠাইছে, আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবে, কিন্তু এর মানে না যে আমি ঘরে বসে থাকলেই যে আমার ভাগ্য পরিবর্তন হবে, এটা কিন্তু একদম ভুল। ঠিক আছে, আপনার চেষ্টা করতে হবে, যে আপনার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আজ না হোক কাল না হোক একদিন ফলাফল আসবে। দেখবেন যে মানে যেই মানুষগুলো আপনারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে না, একটা সময় তারা আইসাই আপনার পাশে আইসা বলবে যে ও তুমি তো অনেক ভালো। এই আমি আমি আমার নিজের লাইফ থেকে মানে অনেক কিছু শিক্ষা পাইছি, যে জিনিস মনে করি বা নিজের লাইফ থেকেই বুঝতে পারছি যে আমাদের যদি কেউ লাইফে কেউ কখনো যদি সাপোর্ট নাও করে, আমি ট্রাই করে যাব যে যে না, আল্লাহ পাক আমার এই দুনিয়ায় পাঠাইছে, হয়তো আমি চাইলে অনেক ভালো কিছু করতে পারি বা সামনে আরও আগায় যেতে পারি। এখন দুঃখ আছে, দুঃখটা কাটায় হয়তো ভালো কিছু আসতে পারে। যারা আমার দুঃখের সময় পাশে ছিল না বা যারা দুঃখের সময় আমার পাশে নাই, তাদেরকে তারা একটা সময় ঠিকই আসবে, এটা 100%। মানে সবাই মনে রাখবেন যে আপনার চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখন আমি চেষ্টা করব যে না, যে আবার কিছু কিছু মানুষ আছে আশা করে যে না আমি তার কাছ থেকে এটা পাবো। ভাইয়া, আপনি একটা মানুষের কাছ থেকে কেন আশা করতে যাবেন? আপনি নিজের চেষ্টা করেন, নিজের চেষ্টা করে স্ট্রাগল করেন, মানে পরিশ্রম করেন। একদিন ইনশাল্লাহ আপনি দেখবেন যে অনেক বেটার কিছু পাবেন। 100%, 100% আপনি বেটার কিছু পাবেন। এটা মানে আমি বিশ্বাস করি, আর এটাই হওয়া উচিত সবার। মানে মনের মধ্যে এই জিনিসটাই রাখা উচিত। কারো কাছে কখনো কিছু আশা করবেন না, কারণ যার কাছে যত বেশি আশা করবেন তার কাছে তত বেশি ভাই কষ্ট পাবেন। ঠিক আছে, তো আশা জিনিসটা ছাইড়া দেন। লাইফে আপনি যদি চান যে আমি বড় হব, লাইফে অনেক ভালো কিছু করব, আপনার নিজের চেষ্টাই করতে হবে। আপনারে কেউ মানে টাইনা উপরে তুলবে না ভাই এই দুনিয়ায়। মানে কেউ চায় না যে মানে আমি ওরা টাইনা উপরে উঠে দিই। খুব কম সংখ্যক লোক আছে, আমার চোখে ভাই পড়ে নেই। তো
মানে লাইফে কিছু করতে গেলে নিজের আত্মবিশ্বাস মনোবল রাখতে হবে। কে কি বলল, কে কি মনে করলো সেটা দেখার বিষয় না। আপনি কি কাজ করলেন, আপনি তো ভাইয়া চুরি করতেছেন না, তাই না? বা আপনি এরকম না যে ডাকাতি করতেছেন। আপনি চুরি ডাকাতি বা কোনো ক্রাইম এগুলা তো করতেছেন না যে আপনার প্রবলেম হবে। আপনি হালাল পথে থাকেন, আপনার শারীরিকভাবে পরিশ্রম করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই ভালো কিছু আপনাকে দিবে। আর আমি এটা বিশ্বাস করি, আর আমি আশাবাদী যে ইনশাল্লাহ সামনে আমি আপনাদের দোয়ায় হয়তো ভালো কিছু পাবো বা ভালো কিছু করে দেখাতে পারবো ইনশাল্লাহ। বাট আমি কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করি না, আর প্রত্যাশা করতে চাইও না। কারণ আপনি যার কাছেই যা প্রত্যাশা করবেন, সেটা যেই মানুষই হোক, সেই মানুষের কাছ থেকেই আপনি কষ্টটা পাবেন। তো প্রত্যাশা ভাই ছেড়ে দেন, নিজে কিভাবে বড় হবেন সেইভাবে চিন্তা ভাবনা করে লাইফে আগাইতে হবে। তো যাই হোক, আজকে বাইক ব্লগিংয়ের মাধ্যমে মানুষের কিভাবে লাইফ লিড করে বা কোন জিনিসটা মানুষের জানা উচিত সেই বিষয়টা জানাইলাম, বেশি কিছু না। আর আমার কথায় ভাই ভুল ত্রুটি হইলে সবাই প্লিজ 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 ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমার ফ্যান ফলোয়ার নেই, আমি সবাই কাছে আশাবাদী যে আপনাদের জন্য আমার ভালোবাসা থাকবে, ইনশাল্লাহ দোয়া থাকবে। আর আপনারাও যদি আমার ভিডিও আপনাদের চোখে পড়ে, অবশ্যই অবশ্যই ভাই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে চলে আসে। তো এটাই মানে বাইক জগতে যদি বলি, মানে আমি এই বাইক জগতে মানে কি বলবো, টানা 7টা বছর যাবৎ কষ্ট করে যেতেছি নিজের ইচ্ছায়। আবার এই বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি, ঠিক আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, বা আমার আগের ব্লগগুলোতে বলছি, তো আমি অনেক চেষ্টা করে যেতেছি, জানি না আল্লাহ পাক আমারে কতটুকু সফল করবে। তো ইনশাল্লাহ আমি আশাবাদী, আল্লাহ নিরাশ কাউকে করে না। একদিন ইনশাল্লাহ ভালো কিছু হবে, আর আপনাদের ইনশাল্লাহ আমি সেটা দেখাবো। আর বিশেষ করে যারা আমরা মুসলিম ধর্মের আছি, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবেন, আর হালাল পথে চলবেন। ভাই হালাল পথে যদি 5 টাকা কামান, এই 5 টাকার একটা বরকত আছে। আর বুঝে বললাম না যে অন্যের উপর ভরসা করা যাবে না। যে ওই যে বলছে যে আল্লাহ তোমার রিজিক লেখা রাখছে, তুমি রিজিক আসবেই। আল্লাহ আমার রিজিক লেখা রাখছে, এখন আমি ঘরে বসে ঘুমায় থাকবো, আমার রিজিক এমনি এমনি আসবে? তো যাই হোক, আজকে টপিকটা অন্যরকম কথাবার্তা হইলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। তো রাব্বানি হোটেলে চলে আসছি, রাব্বানি হোটেলে নাস্তা করে দোকানে ঢুকা যাব, বাইকটা এখানে রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বারবার বললাম। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।